এই যে ভাই, দোকান বন্ধ করবেন বুঝি? হ্যাঁ দাদা, চলেই যাচ্ছিলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে তেমন আর বেচা বিক্রি হবে না। আমার আবার একটু শ্বশুর বাড়ি যেতে হবে। আচ্ছা তা বেশ, কিন্তু আমার যে কিছু সদাই কেনার ছিল। তা আপনার কী লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। এই নিন দাদা, আপনার সদাই। আচ্ছা ঠিক আছে, আসি দাদা। আমি অনেক এই ছোট্ট মুদিখানা দোকানটা চালাই। গত 5 দিন ধরে একটা বৃষ্টি পড়ে চলেছে। দোকানে তেমন কোনো খদ্দেরও নেই। তাই ভাবলাম দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে শ্বশুর বাড়ি চলে যাব। মায়ের বড় অসুখ, বউকে নিয়ে কালই আবার বাড়ি ফিরতে হবে। দোকানটা বন্ধ করে ভাবলাম বাজার থেকে একবার ঘুরে যাই, যদি কিছু পাওয়া যায়। যাক, যা পেয়েছি তা একেবারে মন্দ নয়। এক হাতে মিষ্টি আর ইলিশ মাছ, আর অন্য হাতে ছাতা নিয়ে চললাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় কোনো রিক্সা বা গরুর গাড়ি পাবো বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, একটু দাঁড়িয়েই দেখি, যদি কিছু পাওয়া যায়। হাতে মিষ্টি আর মাছ নিয়ে সামনের দিকে হেঁটে চলেছি। গাঢ় অন্ধকার এসে ঢুকে পড়েছে গাছপালায় ঘেরা জঙ্গল আর ঘর বাড়ির ধুলি কুচ্ছিতে। এ সময় এখানে বিদ্যুতের দেখা মিলে না বেশিরভাগ দিন। তাই এখানকার জীবনযাত্রায় হারিকেন বা কুপিবাতি একমাত্র ভরসা। হঠাৎ আমি পেছনে কিছু একটার আওয়াজ শুনতে পেলাম। ডাকা